এগুলো শুনবেন না। ছি 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 রে ননি ছি ছি ছি, এগুলো শুনবি? মাল সব ভরে নিয়ে এসেছে, যা খাবি তা ঢেলে দেব। কচুরিতে পেট ভরে না মুড়ি দেব, মুড়ি ভরে না পরোটা দেব, পরোটাই ভরে না ঘুগনি দেব, ঘুগনি ভরে না আলুর দম দেব। হ্যাঁ, ভালো গান শুনবি না তো ছি 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 রে ননি ছি ছি ছি, এগুলো চলবে? হ্যাঁ, আসলে এই গান গাই না বলে তো পালিয়ে যাচ্ছে সব। বড় বড় তিলক পড়েছে, সব চলে যাচ্ছে। সারা গায়ে মাখলে তিলক কি আর গৌর পাওয়া যায় রে? হ্যাঁ, না প্রতিদিন শুধু নাম মালা করলে ভগবান পাবি? ভগবান তোর বাবার নাকি? রাধে। হ্যাঁ, আলু বস্তার আলু তারকেশ্বর গেলে 2 কিলো পাবি, কিনবি আর 4 কিলো ফ্রি পাবি। কি ভুল বললাম? সাধন করতে হয়, মেহনতি করতে হয়, মেহনতি না করলে তাকে পাওয়া যায় না। তবে আজকে যে বসেছেন ইহ জন্মে নয়, কোটি কোটি কল্প যুগে। তবে হ্যাঁ, তোমার টাকা কোনো সারদায় যাচ্ছে না, তোমার টাকা কোনো রোজ ভ্যালি নিচ্ছে না, তোমার টঙ্ক কোনো ভেরোনায়ও যাচ্ছে না, তোমার টাকা সরাসরি LIC-তে জমা হচ্ছে। হরিবল হরিবল। আরে হাইসো না জননী, হাইসো না, আমার লক্ষ্য আছে। LIC মানে জানো? এ লাইফ ইন্স্যুরেন্স কমিটি। আপনারা ভালো করে জেনে নেবেন, টাকা জমা দেওয়ার আগে দলিলে দেখা আছে দেখবেন, 3 বার টাকা না দিলে টাকা ফেরত পাবেন না। আর আমি যে LIC-র কথা বলছি, LIC সেটা না, এটা একবার দিলে তার চতুর্গুণ পাবি। তুই পাবি, তোর ছেলে পাবে, ছেলের ছেলে পাবে। বলে কি করে? LIC তুমি মারা গেলে পাবে, তুমি মারা না গেলে তুমি বিমা পাবে না। পাবে কি? কিন্তু আমার গোবিন্দের এই LIC-টা দেখো, এল আর আই আর সি, এই 3টি কথার ব্যাখ্যা জানতে হবে। এল আছে 12 অক্ষরে, গুনে নাও, ABCD করে গুনো। কত অক্ষরে এল আছে দেখতে পাবে, গুনো গুনো, একজন গুনো, ABCD করে গুনো। ABCDEFGHIJKL কত অক্ষরে? 12 অক্ষরে। 12 অক্ষরে কে আছে? দ্বাদশ গোপাল। তাহলে 12 অক্ষরে এল, পরে একটা ডাঁটি দেওয়া আছে, লাঠি। আই, আই কত অক্ষরে? 9 অক্ষরে। নববিধা ভক্তির 9টি দ্বারকে আগে শুদ্ধ করো, তারপরে LIC টাকা দিবি। তারপরে আছে বিন্দু, উপর দিকে মুড়ে নিচের দিকে এসছে। সি, কুলকুণ্ডলিনী শক্তি। সি, সি হলো নারী মানে মা। তাহলে 3 জন মিলে একটা কোম্পানি হলো, নাম তার LIC। সাধক সিদ্ধ পাবর্তক। এই সাধক সিদ্ধ পাবর্তক 3টি হাঁড়ির ভেতরেই চণ্ডীদাসকে ঢুকেছিল সিদ্ধ হাঁড়ির ভেতরে। হ্যাঁ, সাধক নিচে জ্বলছে আর মাঝখানে আছে সিদ্ধ, উপরে আছে প্রবর্তক। এই 3টি হাঁড়ির মাঝখানে ঢুকিয়ে দিয়েছিলেন চণ্ডীদাস ঠাকুরকে। সেদ্ধ হও, না হলে ময়লা যাবে কি করে? হরিবল। আমাদের যে হৃদয়ের মনের ময়লাগুলো যাবে কি করে? কাপড়ে ময়লা লাগলে সার্ফ এক্সেল দিলে যাবে, কিন্তু হৃদয়ের ময়লা তাড়াতে গেলে সদ্গুরুর কাছে যেতে হবে, না হলে যাবে না তো ময়লা। দেখতে দেখতে এই বিক্রম কিশোর দায়িত্ব দিয়ে গুরুর কাছে যায়, হেতা খুঁজে ওথা খুঁজে গুরু না পায়। এক বৃক্ষতলায় দেখতে পেল এক গুরু বসে আছে, ছুটিয়া তার চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব তুমি আমায় দীক্ষা দাও। এই কে রে তুই? আমি তোকে জানি না, চিনি না, আমি তোকে দীক্ষা দিতে পারবো না, চলে যা। গুরুদেব আমাকে দাও না গো। কি নাম তোর? আমার নাম বিক্রম কিশোর। আমি তো তোকে চিনি না, তোকে দেখলে মনে হয় যেন কোনো রাজার নন্দন। না, আমি দিন ভিখারি, আমি তো কোনো ভিখারিকে দীক্ষা দিই না, তোকে দিতে পারবো না, চলে যা। আহা, জড়িয়ে ধরেছে চরণ। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? জনমে দুঃখী গোপাল পোড়া, আমার বলতে আর আছে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে?
চোখে জল দেখে গুরুদেব বলছে, যা যা জলে চান কর, আমি তোকে দীক্ষা দেব। আর যে কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লভতে। দ্বিতীয় জন্ম লভতে। যেই দ্বিতীয় জন্ম লাভ পেল তার মায়া দূরে চলে গেল। গুরুদেবের চরণ জড়িয়ে বলছে, গুরুদেব আমি তোমার কাছে মিথ্যা বলেছি আমার কেউ নেই বলে, কিন্তু আমারও তো একজন আছে। কে কে আছে তোর? আমার কে আছে জানো? আমার স্ত্রী আছে, চলো না। তো স্ত্রীকে নিয়ে আসলি না কেন? আমি ওনাকে একটা দায়িত্ব দিয়ে এসেছি, একটু তুমি চলো না গো, আমার স্ত্রীকে যদি দীক্ষা না দাও আমি তো ওর হাতে সেবা নিতে পারবো না। গুরুদেব বলছে, তাহলে যাচ্ছি চল। এই বলে গুরুকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে আনন্দে হরিনাম গাইতে গাইতে চলছে গো। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি ভব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। রামে নামে অহল্যা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরেতে। আবার গুহক চণ্ডাল অসুচি কাঙাল বুকে করিল রাম তাহার। ওই কৃষ্ণ নামে দেহ মন সপিলে, হরে কৃষ্ণ নামে দেহ মন সপিলে, অনায়াসে যাবি ভব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। ডাকো তারে ডাকো তারে, ডাকো তারে ডাকো গো তারে। একবার ডাকো তারে ডাকো গো তারে, ডাকো তারে ডাকো গো তারে। ডাকলে প্রাণনাথ আসিতে পারে, একবার ডাকো তারে ডাকো তারে। ডাকলে প্রাণনাথ আসিতে পারে, ডাকো তারে ডাকো গো তারে। এমন জনম হয় বা আর বা না হয় রে, ডাকো তারে ডাকো গো তারে। আরে এমন জনম হয় বা না হয়, ডাকো তারে ডাকো তারে। নয়নের জলে ডাকো, কোনো মন্ত্র নাই, ভক্তি করে ডাকো তারে তুমি ব্রজের কানাই। পাইবার তরে কত কান্নাকাটি করে, ওরে ভক্তির প্রেমে কজন তাকে ডাকে ধীরে ধীরে। ওরে নৈবেদ্য সাজিয়ে কতজন সেবা তারে দেয়, কজন নয়ন জলে জাদু সোনা বলে তারে কোলে নেয়। যেজন কোলে করে খাওয়ায় গোতারে, খাওয়াই গোতারে। নয়ন জলে খাওয়াই গো তারে, আরে ভক্তি করে খাওয়াই গো তারে। নয়ন জলে খাওয়াই গো তারে। তুমি পিতা তুমি মাতা তুমি বন্ধু ভাই,
ওরে তুমি বিনা এ জগতে আপন কেহ নাই। আমি কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনু, আজ সকলকে দেখাশোনা করে কেন তোমায় ভুলে যাই। মায়ের গর্ভে অন্ধকূপে তোমায় কথা দিয়েছিলাম, আর ভবে এসে তোমার নাম গাইব সুনাম নিলাম। আর ভবে এসে তোমায় ভুলেছি ওগো প্রাণনাথ, ভবে এসে তোমায় ভুলেছি। ভবে এসে তোমায় ভুলেছি ওগো প্রাণনাথ, ভবে এসে তোমায় ভুলেছি। আমি ভবে এসে তোমায় ভুলেছি প্রাণনাথ, ভবে এসে। গুরুদেব একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবি তুই? আমি এক্ষুনি রাজবাড়ির ভেতরে যাবো আর আসবো। সনকা, আরে তাড়াতাড়ি এসো। এই পালকি রেডি করো, পালকি রেডি করো, ঢাক ঢোল ম্যানেজ করো। আমার গুরুদেব, গুরুদেব এসছে, গুরুদেব সদ্গুরু। তুমি কি বলছো? আমি যা বলছি শোনো, তোমাকে পরে বলবো। সনকা, সনকা তাড়াতাড়ি করে স্বর্ণভিঙ্গারে জল নিল, পালকি ব্যবস্থা করলো, গুরুদেবকে নিয়ে এসে ঢাক ঢোল বাজিয়ে খোল করো তাল বাজিয়ে গুরুদেবকে ঘরে নিয়ে গেলেন। আরে কোথায় নিয়ে যাচ্ছে? গুরুদেব ঠিক দেখাবো, চলো। সিংহাসনে পরে বসালো, আর গুরুদেবের চরণ ধৌত করছে গো। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম, বন্দে মই, বন্দে মই সাবধান মতে গো, বন্দে মই সাবধান মতে। আমি বন্দনা করি আগে গুরু, বন্দনা করি আগে গুরু, চঞ্চল করেছে হৃদয়ে মেরু, বন্দনা করি আগে গুরু, অঞ্চলে করেছে হৃদয়ে মধু, গুরু যাহার কৃপাতে ভাই এ ভবতরিয়া যায়। আর যাহার প্রসাদে ভাই এ ভবত দিয়া যায়। ওরে কৃষ্ণ ভক্তি হয়ে যাহা হইতে গো, কৃষ্ণ ভক্তি হয়ে যাহা হইতে। আরে কৃষ্ণ প্রবৃত্তি হয় যাহা হইতে গো, কৃষ্ণ প্রবৃত্তি হয় যাহা হইতে। আরে দয়া করো দয়াল গুরু, দয়া করো দয়াল গুরু, তুমি আমার কল্পতরু, দয়া করো দয়াল গুরু, তুমি আমার কল্পতরু। দয়া করো দয়াল গুরু। গুরুদেব কল্পতরু? হ্যাঁ, গুরুদেবই কল্পতরু। বলে গুরুদেব যদি কৃপা না তোমায় করতো, তুমি কল্পতরুর কৃপা পেতে কি করে? আরে এইবারে সেই কল্পতরুর কাছে গিয়ে দীক্ষা নিয়ে তিনি স্ত্রীকে দীক্ষা দিলেন এবং প্রজাগণকে সকলকে দীক্ষা দিল। আর দীক্ষা দেওয়ার পরে এখন চিন্তা করলো, গুরুদেব দেখলো যে তার গোপীনাথের মন্দিরে সকালবেলায় একটা সুন্দর কন্যা গুনগুন করে গান গাইছে আর ধোয়া মোছা করছে। আর কি গাইছে জানো? রাজরানী মীরা যেন ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিক্ষা মাগিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী। আবার মীরাতে তোমার পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া গো। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী
রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া গিরিধারী তোমার লক্ষ পরে গুরু দেবের গো কাপড়ে গুরু দেবের গো আমি লক্ষ্য করি গুরুদেবের গো লক্ষ্য করি গুরুদেবের গো এই কন্যা এত ভালো দেখতে আমি দেখিনি বাবার জন্মেতে, কিন্তু একাই তো আমার বুঝি চাই চাই গো। এটাই বুঝিয়া আমার চাই ওরে আমি আমার বুঝিয়া গো একে আমি আমার করে চাই। এটা মনে রাখবেন, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। টাকা থাকলে হাসনাবাদে কত গুরু পাওয়া যাবে। শালা টাকার বস্তা নিয়ে বললে আবার গুরু হবে না। যদি আমি বলি কি আমার গুরু হবি, আয় তোকে 1 লাখ টাকা দেবো, আমি হব, কিন্তু গুরু হবি না গরু হবি। লক্ষ্য কটা আছে, লক্ষ্য রাখছিস তো? ওই যে কানের গড়ায় ফিস ফিস মাসি মাসি চাঁদা দি, সেও গুরু। আবার গয়াসুক আর রয়াসুক করে গুরু একটা বাদ দিলে কি হবে? হ্যাঁ, ওই যে ভাদ্র মাসে গুরু আসে গো কালেকশন করতে, আমার ঘরে ঝুলন হবে, তোকে একদিন তেল দিতে হবে। এটা জানেন গুরুর কাহিনী জানেন? হ্যাঁ, ননী কামার গো জানেন? আরে শুনেছেন না বলবেন তো? তা না, যদি আপনাদের খিদা না আমার খিদা, আমার তো ঘড়ি টাঙানো আছে, যত কম হবে আমার ভালো। আপনাদের কতটা ভালো বলছি, তাড়াতাড়ি বন্ধ করে খেয়ে দিয়ে পালাই। নাকি মা তোমার মনে দুঃখ কেন গো? কি গো মা, শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে বাড়িতে? হ্যাঁ ও মা, তোমাকে বকেছে তোমার শাশুড়ি মা? তোমার শাশুড়ি মা যত বকবে, হ্যাঁ মা বাড়ি চলে গেছে? হ্যাঁ একটু জোরে বল না মা। কি কয় তার, তোর কথা যদি ভেতর থাকলে তোকে বলতে বলছি, বলবি তো জোরে একটু বল না। ঝগড়া করা বলে মুখ বেরিয়ে পড়ে। বাড়ি গেলে বকবে, আমি তোর সঙ্গে যাব। একবার বকে দেখবে, তোর শাশুড়ি মার বাবার নাম ভুলিয়ে দেবে একদম। কৃষ্ণ নামে জ্বালা আসে রে মা, জ্বালা যায় না। আবার কোন জ্বালা আসে? কৃষ্ণ প্রেমের জ্বালা আসে। আর কৃষ্ণ নাম যদি কেউ একচিত্তে শোনে, এ ভবের জ্বালা তার দূরে চলে যায়। এ ভব রোগের ঔষধ তো। দেখবেন যারা পড়াশোনা করেছেন, আমি বলছি শ্লোকটা শুধু শুনে রাখবেন। গ্রন্থটির নাম দর্শন শাস্ত্র, বিএর ফার্স্ট করে আছে দর্শন শাস্ত্র। যারা বিএ পড়ছেন দেখবেন বিএর ফার্স্ট করে আছে, গ্রন্থটির নাম দর্শন শাস্ত্র। তাতে লেখা আছে, জওহরলাল নেহরু ইংরেজিতে লিখেছিলেন, দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাস ভিজিগেটর মেচেন্সড কাইন শরণাগতি বেশ দা মেডিসিন হরিনাম বেশ দা মহাপ্রসাদ। অর্থাৎ যখন মানুষের ক্যান্সার হয়, যখন চেন্নাই ব্যাঙ্গালোর বলে দেয় যে আর বাঁচবে না, ওকে নিয়ে যাও, আপনারা যদি ওকে বাড়ি নিয়ে এসে একচিত্তে ভগবত কথা সপ্তাহাদি ভগবত দেওয়া হয়, আর ও যদি 1 সপ্তাহ ভাগবত একচিত্তে শোনে, ক্যান্সার তো অনেক কাছের রোগ, অনেক কাছের রোগ। এক কথা বললে ক্যান্সার চলে যায়, কিন্তু তক্ষকের রোগ কি যায় বলো মা? আর তক্ষকের চেয়ে আরো বেশি কঠিন রোগ আছে, যেটা সংসার তক্ষক। হ্যাঁ, রামকৃষ্ণ বলেছিল, পারি না মাগো ছেড়ে যেতে, সংসার জ্বালা ভীষণ জ্বালা। হ্যাঁ, চাই না মাগো রাজা হতে, আমার রাজা হবার সাধে নাই মামো, পাই যেন মাগো দুবেলা খেতে। চাই না মাগো রাজা হতে, আমার রাজা হবার সাথে নাই মামো, পাই যেন মাগো দুবেলা খেতে। চাই না মাগো রাজা হতে, আমার মাটির ঘর
তবু সোনার ঘরে মা মাটির মাটির ঘর সোনার ঘর মা আমার মাটির ঘর সোনার ঘর মা তাই পারি না ছেড়ে যেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নাই মাগো, দুবেলা জন্ম পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে। নাই মামু পাই যেন মাগো দুবেলা খেতে, চাই না মাগো রাজা ও। শাশুড়ি যত জ্বালা দেবে তত তুই ভালো হবি। জটিলা যদি রাধারানীর পেছনে না খুঁটাতো, রাধারানী কৃষ্ণকে চিনত? হ্যাঁ? সারাবলির কথা, প্রভাসখণ্ডের কথা, যত বই পড়বি তত তো চিত্ত চরিত্রটা ভালো হবে মা। আজকে তো আমি গর্বিত, তোদের মতো আমি মায়ের গর্ভে জন্ম নিয়েছি বলে। এই বাংলার মাটি, বাংলার ফল, বাংলার ভূমি, বাংলার জল। এ বাংলার মতো আর কোনো দেশ আছে ভারতবর্ষের মতো? দেখো অস্ট্রেলিয়ায় টাকা আছে কিন্তু প্রেম নাই। আমেরিকায় লক্ষ লক্ষ সোনা আছে, টাকা আছে, কিন্তু ভক্তি আছে নাই। তাহলে গৌরহরি কেন আমেরিকায় জন্ম নিল না, বারবার নবদ্বীপে জন্ম নিল? হ্যাঁ, এই জন্য আমরা গর্বিত। আমাদের টাকা না থাকতে পারে, আমাদের পরশ মণি আছে। লোহায় ছোঁয়ালেও লোহাটা সোনা হবে, কিন্তু সোনা কাউকে ছোঁয়ালে সোনা হবে কি রে মা? সোনা লোহায় ছোঁয়ালে সোনা হবে? পরশ পাথর যদি থাকে না, ছোঁয়ালে লোহায় ছোঁয়ালে লোহাটাও সোনা হয়ে যাবে। তাহলে গৌরহরি আমার পরশ মণি, পাথরের চেয়ে উপরে। হ্যাঁ, সূর্যে কলঙ্ক, চাঁদে কলঙ্ক, আমার গৌরে কলঙ্ক আছে। তাহলে যে নাম শুনতে এসেছি ভয় কেন? শাশুড়ি বকবে, মারবে, দু কথা বলবে, বলুক না। তোকে তো শাশুড়ি মারলে কি হবে? সেখানে খাতায় লেখা হয়ে থাকবে যে আমি কৃষ্ণ নাম শুনতে গিয়ে আমি মার খেয়েছি। বল আর কি চাস মা? আর তুই কত গর্বিত, আমি কত গর্বিত মা, যে তোর গর্বে আমি জন্ম হয়েছি। আমার খোকা আজকে কৃষ্ণ নাম গাইছে, তাহলে আমাকেও তো ভক্তি করে শুনতে হবে, যেন আবার তোকে কোলে নিতে পারি রে পুত্র। আর আমাকেও এই বাসনা করতে হবে মা, আবার যেন তোদের গর্ভে আমার জন্ম হয়। এই হবে মার ছেলের সম্পর্ক। যদি কোনো কীর্তনীয় বলে আমি বড় তোমরা ছোট, সিদ্ধান্ত ভুল মা। তোমরা কৃপা করে আছো বলে না আমি বলতে পারছি, কৃপাময় তোমরা, আমি নয়। তখন এই পদ্মা মেয়েটাকে আমি কি করে নেব? এই পদ্মা, এদিকে শোন, আরে শোন এদিকে। আরে মা ভয়ে পড়ে গেছে। না তোমাকে না, তোমার নাম যদি পদ্মা হয় তুমি চুপ করে থাকো। তো এখন হয়েছে কি, গুরুদেব বলছে ওরে বিক্রম রে, আজকে আমি সকালবেলায় স্বপ্ন দেখলাম তোর গোবিন্দের অঙ্গ জ্বালা করছে, তুই একটু কাজ কর, তুই একটু গোবিন্দ সেবা কর, আমি একটু বনের ভেতর থেকে চন্দন কাষ্ঠ আনি, ওই চন্দন কাষ্ঠ লেপন করলে তোর গায়ের, গোবিন্দের গায়ের যন্ত্রণা বন্ধ হবে। বলছে গুরুদেব তুমি যাবে না, আমি যাব, তুমি বয়স হয়েছে ঘরে থাকো। বিক্রম গুরুদেবকে প্রণাম করে স্ত্রীকে বলছে তুমি গুরু সেবা করো, আর দাসী পদ্মাকে বলছে পদ্মা আমার গুরুদেবে যাই বলবে তুমি তাই শুনবে, প্রাণ দিয়ে ভক্তি দিয়ে দেহ দিয়ে গুরু সেবা করবে। আমি চললাম, আর এই মুকুট গুরুদেবের তোমার চরণে দিয়ে গেলাম। হাই থেকে রাজা আমার গুরুদেব। কাকে দায়িত্ব দিল? গুরুদেবকে। বুঝতে পারছেন তো? না বুঝতে পারেননি বলুন, তাহলে আবার গোড়া থেকে গাইব। বুঝতে পারছেন? আমার কাজ বুঝিয়ে দেওয়া, আপনাদের কাজ ভালো করে বুঝে নেওয়া। এইবারে গুরুদেবকে প্রণাম করে বিক্রম কিশোর চলছে বনে চন্দন আনতে, আর হরিনাম গাইতে গাইতে আনন্দে চলছে গো। আনন্দ নবঘন শ্যাম ভক্তাদি নয়নাবি রাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য করলো ব্রজ।
আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীরা তবে চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন এসো আনন্দ রাধে আনন্দ নব ঘন নয়ন ভিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন কৃষ্ণ যে ভক্ত ভিখারি বিধি বাঞ্ছা কল্প মুরারি কৃষ্ণ যে ভক্ত ভিখারি রে কুঞ্জ কানন বিহারী ও যার নামেতে তাপ পাশরি ওরে শুনিলে পুরে মনসা আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীরা শরণ নিলাম ধন্য ত্রিভুবন ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে তুমি নন্দ যশোমতি শ্যাম আবার সীতাপতি সুন্দর রাম আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীরা তবে চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন আনন্দ নব হরি বল। নয়ন বীরা তবে চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন হরি ধন্য ত্রিভুবন হরি ধন্য ত্রিভুবন যেই বনে প্রবেশ করেছে বিক্রম অগ্নি সূর্যদেব চলে গেছে আর বনে বাঘের গর্জন ভাল্লুকের গর্জন তাতে কিন্তু রাজা বিক্রম এতটুকু টলেনি আহা কোথা ভবদারা দুর্গতি হরা কতদিনে মাতো করুণা হবে কোথা ভবদারা দুর্গতি হরা আয়ু সূর্য মোর চলে গেছে পাটে কোথা ব্রহ্মময়ী তুমি এসো ছুটে আমার বিবেক বৈরাগ্য সবই তো দিলে মা মনের ভ্রান্তি কিসে ঘুচাবে কোথা দুর্গতি ভরা মা কাদে একবার দেখা দে মা দেখা দে করুণা হবে বাঘ বলল ঘিরে ফেলেছে বিক্রমকে এন সময় কেঁদে কেঁদে বলছে মা মা আমায় দেখা দে মা দেখা দে আমার মা একই রে মা এত করে তোকে ডাকলি তবু তুই আমায় সাড়া দিবি না যখন পাথরে মাথা ঢুকতে শুরু করলো বিক্রম মা এসে দাঁড়িয়ে গেলে ও মা আর জন্মে আমি তোর মা হব তুই আমার ছেলে হবি বুঝতে পারবি তখন ছেলের কতটা ব্যথা আমি আর জন্মে মা হব মা তুই হবি মোর ছেলে আমি আর জনমে মা হব মা তুই হবি মোর ছেলে ওরে বুঝবি তখন
বুঝবি তখন ছেলের ব্যথা। ভবের জ্বালা এলে মা আমি আর জনমে মা হব মা, তুই হবে মোর ছেলে। আমি আর জনমে মা হব মা, তুই হবে মোর ছেলে। মাটি খারা বালক যেমন খোঁজে গো তার মাকে, কেউ তো তখন স্নেহের দু হাত বাড়িয়ে দেয় না তাকে। মা এই ব্যথাটা বোঝো মায়ের, এই ব্যথাটাই বোঝ মায়েবা। ওরে ভবের বেলা এলে মা আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। তুই হবি মোর ছেলে, তুই হবি মোর ছেলে। বাড়ি যাবি মা? যা, অনেক দূরে বাড়ি তো, যা মা, কোনো কষ্ট নেই মা। এইটুকু যে শুনলি এটাও তো ভালো মা। সব দিকটা নিয়ে আমাদের চলতে হবে, শুধু আমার কাছে বসে থাকলে হবে না মা। বাবা যে অপেক্ষা করে বসে আছে, বাবা ছিল বলে, তুমি ছিলে বলে আমি ধরিত্রীতে আসতে পেরেছি মা। আর আমাকে আনন্দ দিতে গিয়ে যদি আমার বাবা কষ্ট পায়, সে সাধন শোনা যায় আর না শোনাই তা। এসো মা, সাবধানে এসো, প্রসাদ পেয়ে যেও কিন্তু। বাবু সোনা কষ্ট করে প্রসাদের আয়োজনে রেখেছে, তোমরা প্রসাদ পেয়ে যাবে। নিতাই গৌর, নিতাই গৌর। দেখতে দেখতে বিক্রম কিশোর কে রাজা যে পাঠিয়েছে, বিক্রম কিশোর রাজা বনের ভেতরে গিয়ে যেই মা মা বলে কাঁদলো, আর যেই বলছে মা গো তুমি আমায় কৃপা করো, আমার গোবিন্দের অঙ্গ যন্ত্রণা করছে, জ্বালা করছে। বলে সে কি রে, তোর গোবিন্দের অঙ্গ জ্বালা যন্ত্রণা করছে? বলছে হ্যাঁ গো মা। এক কাজ কর, এই নে। এই বলে গোবিন্দের কৃপা, গোবিন্দের দয়া, গোবিন্দের করুণা, গোবিন্দের প্রেরণা আনন্দময় পৃথিবীতে, আনন্দময় জগতে। বলে তুই দাঁড়া, আমি তোকে চন্দন এনে দিচ্ছি। এই বলে মা ভবতারিণী নগেন্দ্র নন্দিনী চণ্ডী বিনা সপ্তস্বরা মরুজ মন্দিরা বাজহে দুণ্ড বিডিঙ্গি স্তরাম্বুজ দল চরণে যুগল অধরে বিম্ব কি ভোর। আমার নয়নের গুণে আছে কত জনে অসুর নাশিনী শোধ। ভগবান চিত্তময় আনন্দেতে একটা চন্দন কাষ্ঠ দিল আর একটা গোটা ফল দিল। আর সেই গোটা ফল আর চন্দন নিয়ে বলছে যা, এই চন্দনটা গুরুদেবকে দিবি লেপন করে দিতে, আর ফলটা তোর গুরুদেবকে বলবি খেতে, যা। সে এখন আনন্দে হরিনাম গাইতে গাইতে 6 মাস পরে যেতে 6 মাস, আসতে 6 মাস পরে যখন সুন্দরবন থেকে, কোন থেকে, কোন বন গো, সবচেয়ে কোন বনে ভয় বেশি? সুন্দরবনে। কেন? হালুম, হালুম মাছে ধরে ফেললে আর ছাড়বে না কি গো। কিন্তু সে বনে আমার মা আছে। তুমি যদি নিষ্কলঙ্ক থাকো, নিষ্পাপ থাকো, বাঘও যদি তোমায় ধরে ফেলে, যদি মা বলে তুমি কেঁদে ওঠো, মা সঙ্গে সঙ্গে তোমায় বাঁচিয়ে দেয়। তার প্রমাণ আমরা ওই ঝড়খালিতে গান করতে গেছিলাম, আর ওই বিধবা পল্লী বলে একটি গ্রাম আছে, সেখানে গান করতে গেছিলাম। সেখানে একজন ব্যক্তি বলছে, বাবা আমি মাকে সত্যি মাতৃরূপে দেখেছিলাম, যার নাম বনদেবী। বলছে বাবা আমি মধু ভেঙেছি, মধু ভেঙে আমি দেখেছি কোথাও বাঘ নেই, কিন্তু জানো বাবা আমি টিনটা মাথায় করে নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে ছিল 6 জন। কোত্থেকে যে বাঘ এসে আমাকে ধরে নিয়েছে, আমি পেছনেই ছিলাম।
আর ধরার সঙ্গে সঙ্গে আমি বলছিলাম, মা আমার তো অনেক স্বপ্ন ছিল এই মধু বিক্রি করে তোর পূজা করব, বোধহয় এ জন্মে আমার আর তোর পূজা হলো না। আমি যেই বলেছি ততক্ষণে তো বাঘ আমার এটা খেয়ে নিয়েছে। বলছে, আমাকে বলছে, বাবা বাঘের দাঁতটা এত ধারালো যে কখন এটা কেটে দিয়েছে আমি জানি না, এত রেঞ্জে এত শক্তি দিয়ে ধরে ওরা। ওর থেকে একজন আমার মা আসলো, বৃদ্ধা মা, লাল পাড়ে সাদা কাপড়টা পরে দাঁড়ালো, শুধু বলছে এখান থেকে যা। ও চলে গেল। আমার বাড়িতে সকলে গিয়ে বলেছে আমাকে বাঘে নিয়ে নিয়েছে। আমি যখন 11 দিনের পরে 12 দিনের দিনে ফিরি, আমাকে ওই মা 11টা দিন দুটো খেতে দিয়েছিল, বনের ফল আর নদীর জল। আমি শয্যার মধ্যে শুয়ে থাকতাম, আমার এতটুকু ভয় লাগতো না বনের ভেতরে। আমি যখন 12 দিন পরে আমার মা বলছে, আর তুই কোনোদিন বনে আসবি না, যা, তোর কোনো রোগ আর আসবে না, যা। আমি যখন একটা ভেলাই করে যখন ওইখান থেকে বাড়ি আসি, আমার ছেলে আমার আদ্যসাধ্যের পিণ্ড নিয়ে এসছে নদীতে ভাসা। আমাকে দেখতে পেয়ে তাদের হাতেই থেকে গেছে সেই পিণ্ড, বলে এই তো আমার বাবা। আমাকে আবার চন্দনা প্রায়শ্চিত্ত করে আমাকে ঘরে তুললো। আমি আর সেদিন থেকে বনে যাইনি, আর আমার পরিবারে কাউকে পাঠাইনি। মা আপনাতেই আমার ঘর ভর্তি করে দিয়ে গেছে। বাবা তুই যখন এসেছিস কীর্তন করতে, আমার বাড়িতে একটু চরণ ধুলি দে। এই হাতটি মানুষটার নাই। অনেক আগে গিয়েছিলাম ওনার বাড়িতে, প্রায় 12-13 বছর আগে। আবার ওনার বাড়িতে গান হবে 32 সালে অঘ্রাণের 5 তারিখে। আজকেই বুক করেছি। বলছে, বাবা আমি তোমার সেই হতভাগ্য ছেলে, আমার হাত যে একটা বাঘে নিয়ে গিয়েছিল, মনে পড়ে গেছে, যাবো তোমার বাড়ি। কিছু বলবে বাবা? আসো। এটা দেও না, এটা দেও। তোমাকে প্রণাম করা আমার সাজে, আমার প্রণাম তুমি করতে পারো না। এই জন্ম পেয়েছি, আর পাবো কিনা জানি না। বাবা ছেড়ে এসেছি, তোমরাই তো আমার বাবা। মানব অনিত্য এই আছে, এই নাই। একটু তোমাদের চরণে আমাকে ঠাঁই দাও, যেন আর জন্মে আবার আমার মায়ের গর্ভে আমি হরিনামের ফেরিওয়ালা হয়ে যেন জন্ম নিতে পারি। আর আমি যেন কাঙাল হয়ে হরিনাম গাইতে পারি। কি আছে জগতে, কি নিয়ে যাব ভবে থেকে? কিচ্ছু নেই। সুসন্তান পৃথিবীতে এনেছো বাবা, আজ কিন্তু তোমার সন্তান, তোমার মা লক্ষ্মী প্রিয়া, যাকে তুমি আর তোমার মিসেস মানে আমার মা দুজনে মিলে বরণ ডালা করে বলেছিলেন, এসো মা লক্ষ্মী বসো ঘরে।
ধন্য তোমার জীবন, আর ধন্য তোমার পরিবার। আমরা গান করতে যাই বটে, তবে এখানে কাছে বলে বলছি না। অনেকের বাড়িতে হরিনাম হয়, তিনারা কোথাও স্কুলে রাখে, কোথাও ক্লাবে রাখে, কোনো অন্য বাড়িতে রাখে। কিন্তু তোমরা যে চিনে ফেলেছো আমাকে, আর কীর্তনিয়াকেই যে তোমার বাড়িতে রেখেছো তোমাদের যত্ন পালনকে, আমার তো এই পালনকে তো যোগ্য নয় গো। ছোট্টবেলায় একটা গান আমি মায়ের কাছে শুনেছিলাম, চন্দনা পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না, শ্বেত পাথরের বাড়ি দেখে বলো আমার কি হবে, নয়নে জল যদি ঝরল না। কৃষ্ণ নামে জাদু আছে, সেই জাদু মেখে গেছে, কৃষ্ণ নামে জাদু আছে, সেই জাদু মেখে গেছে, মনের আনন্দে করি এনে রে দোলাতে, জীবনে তোমায় যদি পেলাম না, চন্দনা পালঙ্কে শুয়ে একা একা কি হবে, যদি তোমাদের মতো বাবা পেলাম না। কি হবে? শুধু প্রচারক হয়ে কি হবে, তোমাদের মতো যদি বাবা না পেলাম কি হবে বলো, বলো বাবা। নিমাইচন্দ্র দাস ও তার সুযোগ্য পুত্র সুব্রত দাস তার পরিবারের সকলে মিলে প্রতি বছরের ন্যায় যে অনুষ্ঠান আমাদের সামনে উপস্থাপনা করেন, সেই অনুষ্ঠানে আমরা সবাই সামিল হই। আর তানাদের আকুতি অনুরোধ থাকে যে সবাই একটু গোবিন্দ সেবা করে তারপরে যাবেন, সেবা না নিয়ে কেউ এখান থেকে যাবেন না। আর আপনাদের পদধূলিকে পাথেয় করে নিমাইচন্দ্র দাস ও তার সুযোগ্য পুত্র এই অনুষ্ঠান যেন আগামী দিনে আরও মহৎ অনুষ্ঠানে পরিণত করতে পারে, এই আশীর্বাদটুকু আপনারা শুধু করবেন, এই অনুরোধ আপনাদের সকলের কাছে রইল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। একটু আস। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় পালিয়ে গিয়েছিল, একটু সাইডে আসো না, এই সাইডে দাঁড়াও, এই শিকলটা একটু সরিয়ে নি না। যখন কৃষ্ণ দ্বারকায় চলে গিয়েছিল, তখন কৃষ্ণের কাছে সুদামাকে পাঠানোর জন্য একটা স্ত্রীর প্রয়োজন হয়েছিল। সেটি ছিল সুস্ত্রী, কুচেলা, যার স্বামীর নাম ছিল সুদামা ঠাকুর। হ্যাঁ, বলছে আমার তো সব চলে গেছে, তাতে দুঃখ নেই, কিন্তু তোমার বন্ধুর কথা কি একটু মনে পড়ে না, একটু দেখে আসো না। তাহলে বলছে আমি যে আমার বন্ধুর কাছে যাব কি নিয়ে? বলছে কেন, একটু চিপুটি কোনা আমি দিচ্ছি, এটা আমার তরফ থেকে, আর তোমার তরফ থেকে দেবে তুমি চোখের জল। দেখেছো, এই জন্য বিয়ে হতে গেলে ভালো করে দেখে শুনিয়ে বিয়ে হতে হয়। যাকে থেকে বিয়ে করলে তো জীবন নষ্ট হয়ে যাবে, যে তোমার প্রেমের প্রতীক হতে পারবে না, যে তোমার কৃষ্ণকে চিনতে পারবে না, যে তোমার বাবা মার সেবা করবে না। এত শিক্ষা করে লাভ কি? এত শিক্ষা করলাম, আমেরিকা ইঞ্জিনিয়ার হলাম, ফুং ফাং মেয়েকে বিয়ে করলাম, হাফ প্যান্ট পরে ঘুরলো, বাবা মাকে সেবা দিল না, এমন টাকা আমার প্রয়োজন নেই। আহ, আজকে পিতা পুত্র, আর মাঝখানে আমি একটা দেওয়াল হয়ে গেলাম। হ্যাঁ, ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে, হাত খানি রাখো মোর হাতে, তুমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়াতে।
অগো বন্ধু আমার আধার রাতে যদি এলে হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। আজ আমি সুদামা আমার দ্বারকার কৃষ্ণের দেখা আমি পেয়েছি গো। জীবনে আমি অনেক জায়গায় গান করেছি, কিন্তু এত ভক্তি এই পরিবারের কাছ থেকে আমি কোনোদিন আশাও করতে পারিনি। আচ্ছা বলুন তো, আমরা গান গাইবো, টাকা নেব, পালিয়ে যাব, কিন্তু এই যে ভালোবাসা চিত্তময়টা, এটা মানসিক কোটিতে একটা পাওয়া যায়। শুধু আমাকে যত্নে রাখেনি, আমার সম্প্রদায়কেও যত্নে রেখেছে গো। আপনারা সকলে আশীর্বাদ করুন, যতদিন কলিযুগ থাকবে এই ভিটেতে যেন হরিনাম হয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেন নরনারায়ণের সেবা করে। আমার বাবা করে গেল, আমার দাদা করছে, এরপরে যেন আমার বাবু সোনাও করে, আর বাবু সোনা আবার বাবুর মতো হলে তার ছেলে মেয়ে যেন করে। এই আশীর্বাদ করবেন গো। কি হবে আমরা কেননা কুলেতে জন্মাই যদি আগে বৈষ্ণব জন, বিংশতি পুরুষ তার উদ্ধার হয়ে যান। চলো, আমি যে সময়টা আপনাদের নষ্ট করলাম নষ্ট নয়, আমি কিন্তু ভজিয়ে দিয়ে যাবো, আপনি ধরে রাখবেন। আমি সময় নিয়ে চলি না, সময় বাড়িয়ে চলি। চলো বাবা, বলো। হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আপনার শ্রীচরণ আমার শত শত প্রণাম। আরে বাহ, আপনাদের চরণধুলি আমার দেবেন, এইটাই আমার মূল ক্ষমতা। ভক্তের চরণধুলি ছাড়া কিছু গতি নেই। আমার প্রহ্লাদ বাবাজি যা কথাগুলো বললো আপনারা তো শুনলেন, আপনাদের হৃদয়ে কথাগুলো নেবেন। এই এই স্থানেরা আপনাদের স্থান, ভগবান ভক্তের স্থানেরা আপনাদের স্থানে প্রতি বছর নেওয়া যেন আসতে পারেন, এইটাই যেন আপনাদের মনে যে এই পাছলা কামনা থাকে, সেই হিসেবে আমার চরণধুলি মাথা দেবেন, এই বলে আমি বলছি। আর সাথে সাথে এই 6 দিনব্যাপী যে অনুষ্ঠান, আজকে তার প্রথম সূচনা হচ্ছে, চলছে। আর 5 দিন ব্যাপী যেখানে অন্ন সেবার ব্যবস্থা ভগবান ভক্ত করিয়েছে, সেটা আপনারা যেন কেউ যেন অন্ন না পেয়ে যেন চলে যাবেন না। প্রতিদিন যেখানে আপনারা সকাল থেকে যত সময় আপনারা এখানে প্রসাদ পাবেন, আপনারা প্রসাদ আপনারা সেবা করবেন। জয় জয় শ্রী নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ, ভালো লাগলো। দৈন্যতার কাছেই কৃষ্ণ প্রিয় হয়ে যায়। দৈন্যতা, বিনয়, আর দৈন্যতা বিনয়ের কাছে ভগবান তো ছুটে এসছে বলে আপনারাও এসছেন। চলো নিতাই গৌর। এবারে হলো কি না, বিক্রম কিশোর যখন 6 মাস পরে ফল নিয়ে বাড়ি আসলো, আর বাড়ি আসতে গুরুদেব গুরুদেব বলে যখন ডাকলো, তখন সেই ফল দেখে আর চন্দন কাষ্ঠ দেখে অবাক চিত্ত হলো। বলছে, হ্যাঁ রে খোকা, তুই এই ফল কোথায় পেয়েছি? বলছে, বাবা তোমার কি কৃপা গো, তোমার কৃপায় আমি বনদেবীর দেখা পেয়েছি। বনদেবীর দেখা? এ আমার ছেলে রাজাটা বড় পাগল হয়ে গেছে। বলে, বাবা এই ফলটা তোমায় খেতে বলেছে। বলেছে, ফল আমি খাবো? তার মানে আমি যে দাসী পদ্মার সঙ্গে প্রেম করছি ও বোধহয় কেউ বলে দিয়েছে, তাই বন থেকে 20 ফল এনেছে। জিজ্ঞাসা করি ফলের নামটা কি? হ্যাঁ রে বিক্রম, তোর ফলের নাম কি? তখন বিক্রম বলে উঠলো, বাবা গো, ফল তো আমার মা দিয়েছে, আর ফলের নাম তো আমায় বলে নাই। তার মানে তুই 20 ফল এনেছি, আমায় খাইয়ে তুই মারবি? রাধে রাধে, দূর হয়ে যা, জিজ্ঞাসা করে নিয়ে আয় ফলের নাম কি। এই বলে ফল মাথায় করে চলছে গো, আর গুনগুন করে কৃষ্ণ গুণগান গাইতে 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 চলছে গো। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ, শিব দুসুদন জয় বিপদ ভঞ্জন নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। সত্য যুগেতে নারায়ণের রূপেতে পৃথিবীর মাঝে এসেছিলে তুমি, হরি রে পৃথিবীর মা
ডেকেছিলে হরি, তুমি হরি হে বধ করিতে এসেছিলে তুমি। আবার রাবণ মারিয়া রাখো বিভীষণের মানো নম। নারায়ণ নমো নারায়ণ নমো আবার দাপর যুগেতে নন্দের ঘরেতে নন্দের বোঝা মাথায় করেছিলে, রাখালের চুষ্ট তুমি খাও ভগবান নম। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। আবার কলি যুগেতে নদিয়া নগরেতে সচি মায়ের কোলে এসেছিলে, আবার জীবের নিস্তার লাগি করো নামে সংকীর্তন। নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। বনের ভেতরে ঢুকে গিয়ে মা মা বলে চিৎকার করছে, মা তো দেখা দেয় না। আর যেই দেখা দেয় না পাথরে মাথা ঢুকছে, মা 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 আমার মা গো, মাথা পেটে রক্ত পড়ছে। মা এসে দাঁড়িয়েছে, মা আর একটু তো দেরি করে আসতে পারতিস রে, তোর ছেলের মৃত্যু দেখতেই তো তোর ভালো লাগে। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টি আগে তোকে ডাকতো কি নাম ধরে। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধে কেন দিলে মাগো তাহার ভিতরে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধে কেন দিলে মাগো তাহার ভিতরে। দয়াময়ী তারা তুই মা, আমার ভাবতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে, আমার ইচ্ছে করে মাগো, মাগো জানতে ইচ্ছে করে, মা ইচ্ছে করে। তুই আবার কেন এসছিস বাবা? মা কোনে নিল বিক্রমকে? ও মা, জন্ম যদি তুই আমায় দিবি, পিতৃ পরিচয় যদি না দিবি, তাহলে পৃথিবীতে আমায় কেন এনেছিলিস বল? পিতৃ পরিচয়, তুই আমাকে যে ফলটা দিলি, এ ফলের নাম কেন আমাকে বললি না মা? আমার গুরুদেব সবার কাছে বলছে আমি নাকি বিষ ফল এনেছি। বল এই ফলের নামটা কি? মা চিন্তা করে বলছে, ওরে পুত্র রে, এ ফল তো আমি জানি না, এ ফলের নাম কি? তুই আমায় ফল দিলে তুই বলতে পারবি না? না রে বাবা, আমি এ ফলের নাম জানি না। একদিন দেবর্ষি নারদ তো আমাকে ফলটা দান করেছিল। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ প্রতিতানাং পাবনেভ্যো অনন্ত কোটি বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যেই বলেছে ঢেকির বাহনে বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলছে কে? নারদ। বাজো বাজো যন্ত্র
রাধা নামে মন্ত্র, জাগে যজ্ঞ হোমে ব্রত কিছু নাই। বলো বলো জন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো বারে মধু। একই ব্যাপার, এখানে কেন এত কান্না কাটি? এ ঢেকি নামো তো। ঢেকি নামালো কোথায়? বনের ভেতরে। আর দেখে পিতা, মা আর ছেলে কাঁদছে। ও মা, মা তুমি কাঁদছো কেন? হত ছাড়া তুই এদিকে আয়। তুই এ ফল কোথায় পেয়েছি? মা তুমি এখনো ফল খাওনি। এ ছেলেটা কে? এ মর্তের মানুষ। প্রণাম কর খোকা, প্রণাম কর, জড়িয়ে ধর চরণ, আর ফলের কথা জিজ্ঞাসা কর। মর্তের মানুষ ধরলো কাকে? নারদকে। প্রণাম করে বলছে, ওগো বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর, এ দাসে করুণা করি, তব পদ ছায়া সুধাও আমারে, তাই তোমার চরণ কমল ধরি। একবার আমাকে বলে দাও না, এই ফলের নামটা কি? নারদ কেঁদে উঠলো। জীবনে যার চোখে জল ঝরে না, আজকে মর্তের মানুষের চেতনার ভালোবাসার প্রতিষ্ঠি দেখে তিনি কেঁদে উঠছে। বলছে, ওরে তুই, তোর চোখে জল দেখে তুই আমায় কাঁদিয়ে দিলি। তবে শোন, এ ফল তো আমাকে আমার মামা দিয়েছিল। মামা? হ্যাঁ, সুলোপানি, দেবাদিদেব মহাদেব। তাহলে তুই আমার সঙ্গে চল, ফলের নামটা জেনে আসবি। মর্তের মানুষ বনে দাঁড়িয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আর একটু সময় তুমি কৃপা করো, আমি শিবের কাছে গিয়ে কৈলাসে গিয়ে ফলের নামে জেনে নেব। ডেকির বাহনে তিনজন বসেছে, মাঝখানে বসেছে মা, আর পেছনে বসেছে মর্তের মানুষ, আর আগে হ্যান্ডেল ধরেছে নারদ। হ্যাঁ কি গো, ডেকির বাহনে চড়ে যাচ্ছে কারা? তিনজন ব্যক্তি। কোথায় যাচ্ছে? কৈলাসে যাচ্ছে গো। আর সেখানে কি যেতে যেতে কি বলছি জানো? জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় প্রভু তুমি নারায়ণ, নারায়ণ মুরারি, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, সত্য সনাতন নিত্য নিরঞ্জন, বলিরে চলিতে হইলে বামন, তোমার মহিমা তুমি তো জানো, আর কে জানিতে বলো পারে। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় 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 দেব হরে, জয় জয় দেব হরে। মিনপুর ময়াদি তব অবতার, ধরিতে আইলে ধরণীর ভার, ও তোমার প্রেমেতে মীরা কেন কাঁদে, নিয়েছো বলো কি তার ভার রে। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় প্রভু নারায়ণ, নারায়ণ আর এদিকে নন্দী ভিঙ্গি সিঙ্গার ধ্বনি করছে, বলছে কেন কৈলাস টলমল হয়? দেখো পার্বতী কে এলো ঘরে। ঢেকির বাহন নামলো, আর তিনজন ধীরে ধীরে যায়। 55টি মাথা, দেবাদিদেব মহাদেব বসে হরিনাম করে। বলি নারদ, তুমি সকালবেলায় কি ব্যাপার বলো তো? বলে মামা, তোমার আজকে আমি মাথা ফাটাবো। বলে কেন রে, কি হয়েছে? তুমি এ ফলটা দিয়েছিলে, ফলের নাম কি? তুই এখনো ফল খাসনি। বলে আমি ফল খাবো কি করে? তুমি আমাকে ফল দিলে, তুমি তো জানো আমি মাকে না দিয়ে খাই না। তোর মা? এই তো আমার মা। আমার মা আমাকে না দিয়ে আমার ছোট ভাইকে দিয়ে। ছোট ভাই? তোর আবার ভাই কে? ওই তো মর্তের মানুষ, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার ভাই, ভক্ত আমার বন্ধু। মর্তের মানুষকে প্রণাম করে বলছে, ওগো ঠাকুর বৈষ্ণব প্রধান, তুমি বলো না ফলের নামটা কি?
তাহলে তোকে যখন ফল দিল তুই খেলি না কেন? মা তো আমায় খেতে বলেনি। তবে মা বলেছে তোর গুরুর জন্য নিয়ে যা, আর আমি গুরুদেবের জন্য নিয়ে গেছি। গুরুদেব বলছে এটা নাকি বিষ ফল। কিন্তু বিষ ফল কি অমৃত ফল আমি তো জানি না। তুমি ফল দিলে তুমি জানো না? বলছে না, এ ফল ব্রহ্মা তোর বাবা দিয়েছিল। কি? সেখানে দাঁড়িয়ে গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেব আর একটু সময় দাও, তাহলে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলে আমি তো আনন্দে ফলের নাম জানতে পারবো, আর পরে তোমাকে বলতে পারবো যে ফলটা বিষ নয়। এই বলে চারজনে রেডি হয়ে যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মার কাছে পৌঁছে যাচ্ছে, আর অমনি গুনগুন করে মর্তের মানুষকে বলছে, "এই, একটা ভালো করে গান কর, তোর গানে যেন আজকে আমার বাবা যেন জব্দ হয়ে যায়।" আমার বাবা কিন্তু খুব ক্রোধী, জানি একবার বিষ্ণুর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে বাড়ি পালিয়ে গেছিল, তারপর অনেক কষ্টে বাবা ঘুরে এসছে। তাই মর্তের মানুষ টানুষ দেখলে বাবা রেগে যায়। তুই এমন একটা গান ধরবি যেন গান শুনে আমার বাবা পাগল হয়ে যায়। আহ, মর্তের মানুষ বলছে, আমি তো সুর জানি না, তাল জানি না, তবু গাইছি গো। সাবেরিয়া চিত্ত চোরি রে সাবেরিয়া চিত্ত সাবেরিয়া চিত চোরে, সাবেরিয়া চিত চোরে, সাবেরিয়া সাবেরি সাবেরি সাবেরিয়া চিত চোর রে সাবেরিয়া চিত্ত চোর রে, সাবেরিয়া চিত্ত চোর রে। তারি ধনি পাयो कैसे गुन गाए दुनिया गुने 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 साबरिया चित चोर रे, साबरिया चित चोर रे। এই রাগ এমন একটি মধুর রাগ। মা পাদা নি সা না নি না নি সা নি নি সা নি নি সা নি দা পা মা গা রে রে সা। এই রাগে ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাজিয়েছিল। আ আ আ আ আ রিভাব না কম।
সাবেরিয়া চিত সাবেরিয়া চিত চোরে সাবেরিয়া চিত চোরে ব্রহ্মা শুনে অবাক, যে গান কোনোদিন শোনেইনি। এই কে রে তুই, চলে আমার কাছে আয়। ছুটে গিয়ে চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মলোকের চরণে বললেন, বলে বাবা গো তুমি আমায় কৃপা করো, এই যে তুমি ফলটা, আরে এ ফল এখনো তোর কাছে গেল কি করে? আমি জানি না। এই মহাদেব, তোমাকে যে ফলটা দিলাম তুমি খাওনি কেন? বলে আরে আমি কি করে খাবো, কখনো কখনো আমি ঘুমিয়ে যাই, তোর ছেলে ঘুমায় না বলে তো আমি তোমার ছেলেকে ফলটা দিয়েছিলাম। তা হ্যাঁ রে নারদ, তুই খাসনি কেন বাবা শোনা? ও বাবা তুমি তো জানো ছোটবেলা থেকে আমি মাকে না দিয়ে খাই না, আর মাও আমাকে না দিয়ে খায় না, তাই আমি মাকে দিলাম। বলি এ চণ্ডী নগেন্দ্র বনদেবী, তুমি কেন ফলটা খাওনি? আচ্ছা তুমি কি মানুষ না কি বলো তো? বলে কেন? আচ্ছা তুমি বলো তো, কোনো মা তার ছেলেকে না দিয়ে খায়? কিরে মা, তোরা খাবি? খেতে পারবি? হ্যাঁ, এখনকার মায়েরা খায়। দেখবেন হরিনামের বাসরে বসছে, ছেলেকে একটা আইসক্রিম কিনে দিয়েছে, মায়ের আর কীর্তনে মন নেই, শুধু ছেলের দিকে মন। আইসক্রিম গা বে বে পড়ছে, আর এদিকে অমৃত বইছে। হ্যাঁ এই এই খোকা, তুই খেয়েছিস? খাসনি? তুই বড় হলে বুঝতে পারবি তুই খেয়েছিস কিনা। এ মা তোরা খেয়েছিস মা? হ্যাঁ হ্যাঁ না বলবি তো? হ্যাঁ আমিও খেয়েছি। মা যখন মারতো অমৃত বেরিয়ে আসতো, হ্যাঁ আবার খেতাম, আবার মা কোলে নিয়ে তোর গায়ে ফেলবো আজকে। আরে নেই দেখ বোকা ছিল। তা আমরা তখন খেতাম, তখন স্বাদ বুঝতাম না, তখন ভালো লাগতো। এখন তো বুঝতে পারো স্বাদটা কেমন আছে, একটু চেক করে দেখবেন। বিদায় গৌর হরি বল। তো এখন মার ওই সর্দির দিকে আর লক্ষ্য নাই। এখন যেই ছেলে হারমোনিয়াম যে খোকা খোকা খোকা, ওই দেখ কীর্তনিয়া, দেখ কীর্তনে কেমন গান গাইছে, দেখ দেখ। ওই দেখতে দেখতে মা কি করেছে, আইসক্রিমটা করে কামড় দিয়েছে, আর যেই কামড় দিয়েছে কান্না শুরু, আর যেই কান্না শুরু তখন ছেলেকে, না তোমার মাইকে মারিনি, যেই মাঠে ছেলের কান, ওই তোমরা উঠে যাও, ছেলে কানে উঠে যাও, তো অনেক ছেলে যন্ত্রণে মারবে না, একটু আইসক্রিম খেয়েছি বলে যেন কি খেয়ে ফেলেছে, খরচা করে দেবো ভালো করে। এই বলে তাকে দাঁত খিচিয়ে আর মুখ ভেঙচিয়ে নিয়ে গেল। আচ্ছা দোষটা ছেলের না ছেলের মায়ের গো? হ্যাঁ তোর যদি এত লোভ, তাহলে তুই একটা কিনে খেতিস। হ্যাঁ এখনকার মায়েরা তাই ছেলের খাবারটা খেয়ে নেয়। অপরাধ ক্ষমা করবেন, সত্য কথা বললেও তো আমাকে হয়তো আবার কেউ গাড়ি টাড়ি ঘিরবে, কারণ কলিযুগে কথা চেপে যেতে হয়। এখন আর মায়েদের হাত কাঁপে না, মা অপরাধ ক্ষমা করবি, তা বলে সবাই সমান না। হ্যাঁ স্কুলে রান্না করতে যায়, ছেলের ডিম চুরি করে ভাতের ভিতরে ঢুকিয়ে নেয়, বলে ডিম পচে গেছে। দুনিয়াটা ভরে গেছে মা পাপে, রক্ষা করবে কি কোন বাপে মা? পৃথিবীতে সকলে এখন শুধু দেখছে যে কি করে চুরি করে বড় হওয়া যায় না খেটে, কিন্তু তুই যতই কর হাই পাই, লৌকো তোর বেশি দূর যাবে নাই। ঈশ্বর দিলেই তো দুঃখ যায়, আর মানুষ দিলে দুঃখ ক্ষয়। এর একটা ছোট্ট গল্প আছে, বলবো? কষ্ট পাবে না তো? বাবা সোনার হাঁটু কনকন করছে গো, সত্যি বসে অনেকক্ষণ থাকলে হাঁটু কনকন করে। তবু আচ্ছা একটু উঠে পড়ো, দিয়ে আবার একটু বসে পড়ো, দেখবে ঠিক হয়ে যাবে। তাই এখন দুটি বন্ধু, একটা মুসলমান আর একটি হিন্দু, দুটি বন্ধু, এখন দুই বন্ধু ভিক্ষা করতে চলেছে। এখন দুই বন্ধুর একটাই কথা, কিন্তু মানুষের বোঝার ভুল।
ঠিক আমার বাবু সোনার বাড়িতে এসে বলছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সবাই হাত তোলেনি বাবা, গল্প তাহলে কেউ শুনবে না, বলবো নি, থাক। হ্যাঁ, হাত তোলে না আর বলবো কেন? কি বাবু? নিতাই গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে। ও বাবা, তোমরা এই উত্তর 24 পরগনার লোকেও ঘুষ খায়? আমি জানি কলকাতার পুলিশ ঘুষ খায়, দক্ষিণ 24 পরগনার মানুষ ঘুষ খায়, কিন্তু তোমরাও তো খাও। হোক, এটা হরিনামের ঘুষ, এতে কোনো দোষ নাই। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি, খারাপ লাগছে কি? এই ঘুষ দে, ঘুষ দে। এই যে উঠেছে সে পাবে। দাঁড়া, আর যাবি না। না, এ গ্রহণ প্রচার হয়নি। আমি জানি তো বলবে, যার জন্য আগে গিয়েছি। তোর শাশুড়ির সঙ্গে প্রেম করবি না? বাবা, বাবা শোনো বাবা, তুমিও করো গো, শাশুড়ির সঙ্গে প্রেম তুমিও করো। ইনার গল্পটা শুনছেন তো? মানে একটা জেলে শোল মাছ ধরবে বলে তার মানে লোকের ঘরে পুকুরে বাঁশ গাঁথা আছে, জাল ফেললে জাল ছিঁড়ে যাবে। এখন পুঁটি মাছের শীত দাঁড়ে করে কাঁটা গেঁথে দিয়ে বালিশ দিয়ে বিড়ি খাচ্ছে। তখন শোল মাছকে বন্ধু অনেকদিন পরে খাবার, তখন পুঁটি মাছ বলছে, বন্ধু আমাকে মারিয়া গেছে সে ঘর, তুই যদি মরবি তাহলে আমায় ধর, আর যদি বাঁচবি পালা। শোল মাছ বলে, এখন খাওয়ার পেয়েছি, ছাড়া যায়? শোল মাছ কাউকরি খেয়ে ফেললো। খাওয়ার পরে বাড়ি যাবে বলতে কাঁটা তো পেটে গেতে গেছে, আর যেতে পারেনি। তখন জেলে বলছে, এবার বন্ধু কোথায় যাবি? ইনার এই দায়িত্বটা সেরকমই, বলে আমিও শাশুড়ির সঙ্গে প্রেম করছি, তুইও শাশুড়ির সঙ্গে প্রেম কর, তাহলে তোর ভালো হবে, আমিও 2 ঘাড় মার খাবো, আর তুইও 2-4 ঘা মার খাবি। কিন্তু না, কিন্তু কি? ওই ভাব নিয়ে তো আমি থাকি না। শাশুড়ির সঙ্গে প্রেম না করলে প্রেমটা জমে না। তাই হ্যাঁ, প্রেম করতে হলে যাত্রার সঙ্গে নয়। করো। বাবারা, মায়েরা, সোনা বাবাকেও বলছি, প্রহ্লাদ বাবাকে, তুমিও শাশুড়ির সঙ্গে প্রেম করো। আচ্ছা, একটা কথা বলি, আচ্ছা এত সুন্দর দেহ আছে, কে আছে বলে বাবা? কে আছে বলে এত সুন্দর দেহটা আছে? বলছে, আমাকে কি খুঁজছো রে জীব, তোর কাছেই আমি, শ্বাসে শ্বাসে দিচ্ছি সাড়া, কেন ভ্রান্ত হও তুমি? তাহলে শ্বাস প্রশ্বাসে সাড়া দিচ্ছে ভগবান আছেন বলে। কিন্তু শ্বাস যদি দেহ থেকে উড়ে যায়, কি থাকবে বাবা? বলুন, কি থাকবে? শ্বাস উড়ে গেলে পড়ে থাকবে লাশ, খাঁচা, দেহটা খাঁচাটা পড়ে থাকবে। অতএব প্রেম করতে হলে ওই শাশুড়ির সঙ্গে করতে হবে, যেন অসময়ে না ছেড়ে যায়। যখন আমি ভগবানের নাম করব তখন তুমি যেও, তার আগে কিন্তু তুমি যেও না। আর তা না করে ওই প্রেম যদি তুমি না করো, তোমাকে জানাবে না, অজানা অবস্থায় তোমাকে নিয়ে চলে যাবে। তাই তো গৌর হরি বল, হরি বল। শুনলে তো? তাহলে শাশুড়ির সঙ্গে এই শাশুড়ি সেই শাশুড়ি নয়। শ্বাস যদি উড়ে যায় কৃষ্ণ ভজন হবে না। এই জন্য প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের দ্বারাই গোবিন্দ ভজন করতে বলেছে। নিতাই গৌর হরি বল। এইবারে একটা কথা বলি, যে 2 বন্ধু, তাহলে এক বন্ধু বলছে এক বন্ধুকে, এক কাজ কর না রে, নাকি না রে বন্ধু, একটা কথা বলবো, তুই আমার কথাটা শুনবি কি? বলে হ্যাঁ শুনবো, তুই একটু বল না। দেখ, একটা কথা বলবো তোকে, কিন্তু তুই আবার সবাইকে বলে ফেলবি, ওই জন্য আমি বলি না। 2 ভাই ভিক্ষা করতে যাই, চল। এই বলে একটা হিন্দু আর একটা মুসলিম 2 বন্ধু ওরে ভিক্ষা করতে গেছে। আর ভিক্ষা করে গিয়ে, সেই ভিক্ষা করতে গিয়ে একজন বলছে গোবিন্দ দিলে দুঃখ যায়, আর একজন বলছে মালিক দিলে দুঃখ যায়। তখন মুসলমান জমিদার তো বেরিয়ে এসে দেখলো যে এটা একটা আমার জাতির লোক এসছে, আর একটা আমার বেজাতির লোক আসছে। তো বেজাতির লোকটাকে 1 কিলো চাল দিল, সে বলে ভগবান তোমার মঙ্গল করুক, সে পালিয়ে গেল। আর বাড়ির ভেতরে গিয়ে একটা বড় তরমুজ, তরমুজ জানেন তো আপনারা? হ্যাঁ, আপনার তরমুজকে কি বলেন? তরমুজ বলেন তো? বেশ ভালো। আচ্ছা, তরমুজের ভেতরে কি থাকে? তরমুজের ভেতরে অংশটা কি? শ্বাস। সেটা কেমন দেখতে? লাল। ওই ওই দেখবি তরমুজ সাদা হয়,
হয় হয়, যেগুলো নরমগুলো সেগুলো সাদা হয়। লাঠি ডালে মারো ভাবলাম, তারপর আমি ভাবছি মেললে তো আমাকে আবার ঠকতে হবে। তবু সাদাও হয়, নরমগুলো সাদা হয়ে যায় ঠিক। আবার হলুদও বেরিয়েছে এখন, কি দুনিয়ায় এসছে বাবা। যাই হোক, কিন্তু লাল। তাই ভালো করে 4 কোনা করে কেটে ওর ভেতরের আঁথিটাকে ভালো করে কুড়ে বের করে নিল। নেওয়ার পরে ভেতরে মণিমুক্তা ভরে দিল, ভরে দিয়ে আবার আঠা দিয়ে বাকি খোপটা লাগিয়ে দিল, যাতে না ও জানতে পারে। যেই ফল দিয়েছে, ফকিরালা কি বলেছে না, মালিক দিলে দুঃখ যায়। আর ও বেচারা ভাবছে কি, তাহলে আমি তো মালিক, আমি দিলে দুঃখ যায়। সোনাদানা দিল, আর সেই সোনাদানা নিয়ে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে এখন মনে মনে ভাবলো কি, আমার তো চাল নাই, তাহলে ওই বৈষ্ণবের বাড়িতে একটু যাই। এই বলে সেই তরমুজটা নিয়ে বৈষ্ণব বাড়িতে গেল, গিয়ে একটু চাল ডাল নিল, আর তার গোবিন্দ সেবার জন্য তরমুজটা দিয়ে আসলো। তার বৈষ্ণবী এখন কি করে, তরমুজ যখন বটি দিয়ে আমি না করতে যায় আর কাটা হয় না, সে রেগে মেগে যেই আছাড় দিয়েছে, দেখতে পেলো সোনাদানা মোহর। আমরা হলে কি করব, আর কাউকে বলার দরকার নেই, এক ছত্রে ছত্রপতি শিবাজি। কিন্তু তার স্ত্রী বলছে, ওগো স্বামী, তুমি তরমুজ কোত্থেকে এনেছো, তাকে দিয়ে আসো। পরের দিন সকালবেলায় যখন আবার তার বাড়িতে ভিক্ষা করতে যায় ওই মুসলমানটা, আর পেছনে পেছনে বাবাজি গেছে, তৎক্ষণে বাবাজি যাওয়ার আগে ওই ফকিরওয়ালাকে ধরে ওই জমিদার বাবু খুব মারছে গাছে বেঁধে। তোকে এত দিলাম, তুই এত লোভী, আবার আজকে এসছিস। তখন দূর থেকে বৈষ্ণব বলছে, এই মালিক বাবু, তুমি দুদিনের মালিক, দাঁড়াও, ওকে মেরো না, অপরাধ তুমি করেছো, ও করেনি। বলছি কেন? আরে ময়াকার লয় হস্যই ক, আবার ময়াকার লয় দীর্ঘইকার ক, তুমি কোনটা, লয়াস্যই না লয় দীর্ঘই? কি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়তে হবে তো নাকি? আমরা পড়া ভুল করি বলে আমাদের ব্যাখ্যাগুলো ভুল হয়। দীর্ঘইকার দীর্ঘ পথ, আর হস্যইকার অল্প পথ। মালিক ওই মালিক, আর তুমি যে মালিক হস্যইকারের মালিক। তোমার চলার ক্ষমতা বেশি দূর নেই, তোমার গাড়ির রুট পারমিশন হাসনাবাদ টু হাওড়া, তুমি তো আর মানিকতলায় গাড়ি দাঁড় করাতে পারবে না, বড় বাজারে দাঁড় করাতে পারবে না। বড়জোর তুমি ধর্মতলায় ফাঁকা আছে, একটু দাঁড়িয়ে পালিয়ে যেতে পারো, ইডেন গার্ডেন্সের কাজ দিয়ে যেতে পারো, কিন্তু ওখানে তো দাঁড়াতে পারবে না, ওখানে ক্রিকেট খেলা চলছে, তোমার গাড়ি ভেঙে দেবে। কিন্তু আমার ভগবান সর্বত্রময় বিরাজিতমান, তাই তিনি দীর্ঘ পথের প্রতীক। এই ব্যাখ্যাটা করেছিল কে জানো? একটা ছোট্ট গুহক চণ্ডাল লক্ষণকে বলেছিল, আমি তো কেবলমাত্র মন্দাকিনী নদীর মাঝি, আমি ছোট্ট একটা ব্যবসায়ী, আর তোমার দাদা রামচন্দ্র একটা বড় ব্যবসায়ী। বলে আমার দাদা বড় ব্যবসায়ী? বলছে হ্যাঁ, আমি তো ছোট্ট নদী পার করি, আর তোমার দাদা সারা বিশ্বের নদী পার করে। হরিবল হরিবল। এই জন্য আজকে আমি তোমার দাদাকে পার করে দিচ্ছি। আমার এই কাষ্ঠতরীটা সোনা করো না, কিন্তু আমি যেদিন মারা যাব, তোমার দাদাকে বলো যেন আমাকে ওই নদীটা পার করে দেয়। श्री रामचंद्र की पालु भजमन हरय दिन दिन त्राहि माम। श्री राम लोचन खंड मुख पन हरय दिन दिन त्राहि माम। श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम श्री रामचंद्र की पालु भजमन हरय दिन तीन त्राहि माम। श्री राम लोचन खंड मुख पन हरय दिन तीन त्राहि माम। श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम इति बदति मन हरदास शंकर मनई मन तुर सोना। তুলসীদাসজির ভজন গাইছে গো। তাহলে যখন বলছে ও ফল তো আমাকে দিয়েছিল, চাল দেয়নি বলে, তখনই অবাক হয়ে গেল। তুমি মালিক, তুমি দিলে কখনো দুঃখ যায় না, যদি ওপর মালিক দেয় তবে দুঃখ যায়। তখন এই ফকিরওয়ালার কাছে আর বৈষ্ণবের কাছে ক্ষমা চেয়েছিল, বলছে আমি যখন দিয়েছি এই দান আমি নেব না, তোমার দুজনেই নিয়ে নাও, আমি আর একটা তরমুজের ভর্তি করে তোমার দুজনকে দিচ্ছি, তুমি যে আমার চোখ খুলে দিয়েছো বাবাজি।
বলে ধন অর্থের প্রয়োজন নেই, ধন অর্থ যদি আমার প্রয়োজন হতো আমার ভগবান দিত, আমাকে একটু চাল দাও, আমার দুই বন্ধু যাই। বাহ, ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে ভব জনমনি জনমাশ্বরী ভবতী অবতার ভগতি রসিত কীর্তয়ী। বলে শোনো বাবা, এ ফলের নাম আমিও জানি না। কে মা, এ কি? আপনি চতুর্মুখ ব্রহ্মা, আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, জগৎকে সৃষ্টি করেন, আপনি জানেন না? বলে আরে পাগলা, আমি ঠাকুর বানাই, আমি কি বলতে পারি আমার ঠাকুরটা কোনটা ভালো? যে ঠাকুর কেনে সেই লোকের কাছে বলে না কি গো, আমি বলতে পারবো আমি ভালো গাই যদি লোকে বলে আমি বড়, নাহলে আমি যদি বড় বলি আমি ছোট। অতএব বাবা, এই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করেন নারায়ণ। যদি নারায়ণ বলে যে তোমার তোমার প্রতিমা ভালো, তাহলে ভালো। কারণ আমি যখন খুলনা জেলার বুড়ুর গ্রাম, এখন সেটা বাংলাদেশ, ওই খুলনা জেলার বুড়ুর গ্রামে বাংলাদেশে আমি যখন হরিনাম করেছিলাম হবিউল্লাহ মিয়ার ঘরে এসে, তখন ওই রাজ্যের মালিক নবাব আমাকে চাবুকের আঘাত দিয়ে, বেত্রাঘাত দিয়ে শত শত দাগ করে দিয়েছিল, আর পদ্মা নদীর জলে আমায় ফেলে দিয়েছিল। আমি ভাসতে ভাসতে আসলাম বাবলা তলাতে, সেই জায়গাটার নাম হচ্ছে বেনাপুল। ওই বেনাপুলে বাবলা তলাতে বসেছিল অদ্বৈত ঠাকুর, আর অদ্বৈত ঠাকুর আমাকে দীক্ষা দিয়ে নাম দিয়েছিল হরির দাস। কারণ হরিদাস কেন দিল, আর তো কোনো নাম দিতে পারত। বলছে যার দেহে এত বেত্রাঘাত তবু সে হরিকে ভুলে না, তাই তো তার নাম দেওয়া হোক হরির দাস। এই হরিদাস ঠাকুর যখন এত বেত্রাঘাতকে হরিকে ভুলতে পারলো না, তাই গম্ভীরায় ভগবান গৌর হরি নিজেই হরিদাসের আদ্যসাধ্য করেছিল বলে তাই একটা ফল দিয়েছিল ভগবান বিষ্ণু ওই হরিদাস রূপী ব্রহ্মাকে। আর সেই ফলটা আমি দিয়েছিলাম, তাতে আমি জানবো কি করে ফলের নাম কি? আমাদের সবাইকে একবার গোলকে যেতে হবে। কি গো, কে কে যাবে? এই যে উঠে বললি কেন? আরে গোলকটা আপাতত যা রে, একটু বস রে, আর 2 মিনিট বস। আরে 2 মিনিট বস রে, এতক্ষণ বসলি গোলকে যাবি না? গোলকে যদি না যাবি পালা, আর গোলকে যদি যাবি একটু বস। কি গোলকে যাবি না? হ্যাঁ, কারা কারা যাবে হাত তোলো। মর্তের মানুষ গেছে, ওই মা তো ভয়ে বসে পড়েছে, গোলকে যাবে। যাই হোক, ভয়ে বসলেও তবু লাভ। নিতাই গৌর হরি বল। এই বাবু, এই এই প্রণাম করে পালিয়ে যাচ্ছি, গোলকে যাবি না? বস, একটু বস, তারপর যাবি। আরে এখনো রান্না আছে রে, তোদের শেষ হয়ে যায়নি। নিতাই গৌর হরি বল। কেউ বলছে আমার, যেমন আমার এই মানিকতলাতে মৎস্য হচ্ছে দেখে একজন বলছে, আরে কাকা তুমি হরিনাম সূর্য না পালাচ্ছ কেন? চুপ কর খোকা, আজকে ফুলকপি রসা হয়েছে, ফুলকপিটা খেয়ে আসি, তারপর গান শুনবো। শেষে গেলে ঘেঁটে যাবে, আর পাওয়া যাবে না বড় বড় ফুলকপি। আপনি কাকা 20 টাকা দিলে তো বাজারে ফুলকপি পাওয়া যায়, তুই গান করিস 20 টাকা কত জীবন দেখিনি জানিস? তুই আমায় 20 টাকা দিবি বল, আমি তাহলে যাবো না ফুলকপি খেতে। গোবিন্দকে বলছি ওকে 50 টাকা দে, 20 টাকার চাল কিনবে, আর 20 টাকার ফুলকপি কিনবে, আর 10 টাকার বিড়ি খাবে। যেই 50 টাকা দিয়েছি, কাকা তুই এরকম প্রতিদিন দিবি, আমি যেখানে গান হবে যাব। আমি কাকা তুই কি যাবি রে, তোর 50 টাকাই কুলাবে না, আমি এমন এমন জায়গায় গান করতে যাই, এত তোর গাড়ি ভাড়া হবে, আমি শেষে কি তোকে দিতে থাকবো? কাছাকাছি হলে তোকে খবর দেবো, যা। সে সারাদিনে যদি কোথাও নিমন্ত্রণ হয়, প্রথম পঙ্ক্তিকে দিয়ে খাবে, শেষ পঙ্ক্তি না হওয়া পর্যন্ত উঠবে না, ভালো করে করে এই পর্যন্ত লোড করবে। আমি কাকা মরে যাবি যে, করে 15 দিনের লোড নিয়ে নিলাম কাকা, আবার 15 দিন পরে খাবো। সেই জন্য আমার কাকা পালিয়ে যাচ্ছে কোনো করে প্রণাম করে, যদি সরে যায়।
তাই গৌর হরি বল। এখন সেই মর্তের মানুষ কজনকে নিয়ে গেলেন বৈকুণ্ঠে। প্রথমে আসলো কজন মনে আছে মা? কি গো মা মনে আছে? এই যে মা জননী, কজন গেল বৈকুণ্ঠে? কজন গেল এগুলো মনে রাখতে হবে তো মা। 3 জন। কি করে মা? মনে কর ভালো করে গুণ। আরে মর্তের মানুষ বনদেবী, নারদ, শিব ঠাকুর, কজন হয়েছে? 4। এর পরে আসলো একজন ব্রহ্মা, কজন? 5 জন। এই পঞ্চকাঁটা থেকে দূরীভূত না হলে কৃষ্ণের কৃপা পাবি না। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ অযৌবন, এই গানগুলো যদি আপনারা বাজান তাহলে মাইক আর চলবে না। যদি দুম করে তোমার মাইক তাহলে বাজারে চলবে। অপরাধ রাগ করবি না, কাছে বলছি। আমায় গাল দিবি, কাছে দিবি, পিছনে গেলে সানাই করেছি বেটা আর করিস না, পয়সা দিতে হয়। 1 টাকা দিবি তো তাহলে গাইব। 1 টাকা দিলে সানাই শোনা। 1 টাকা দেবে বলছে, আপনার সকালে শুনেছে, কিন্তু না দিলে ওর শাশুড়িকে গাল দেবো। কাল সকালবেলা ওর শাশুড়ির পায়খানায় বাজ পড়বে 1 টাকা না দিলে। আর আমি নাচবো হরি বল হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি। কি গো শোনে ললিতা শোন, এ গান আর শোনা যায় না রে, কিন্তু তোমার সঙ্গে প্রেম করেছে আমার ছোট্ট। গানে প্রেম আছে, সেই গানের কাছে যেতে হবে। গাইবো না, 1 লাইন করে গিয়ে দিয়ে যাও। পুরো গান গাইলে আর কেউ ডাকবে না, আবার তো আসতে হবে। নিতাই গৌর হরি বল। এ দেখাই তো শেষ দেখা নয়, আবার তো আসতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই বলে ফল নিয়ে চলছে গো কোথায়? মর্তের মানুষ দেশে চলছে, আর এদিকে রাজা ভেসে বসে আছে, আর দাসীর মতো পদ্মার মতো সেবা করছে নিজের স্ত্রী। সবাই তো সুখী হতে চায়, বলো কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোক সত্যি কি না, কপালে নাকি সবার সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে বলো সুখী কে না হতে চায়। রাধা সুখী হয়েছিল কে শ্যামরা, আমিও তোমার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। ভালোবাসা রাধাতে ভোলা যায় না। সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয় কেউ হয় না। গুরুদেব গুরুদেব গুরুদেব, এই বুঝি আমার বিক্রমের শব্দ শুনতে পেলাম। একই রাজ সিংহাসন থেকে নেমে ছুটছে বিক্রম বিক্রম বলে অভিনয় করলো গুরুদেব। আয় আয়, কতদিন দেখিনি তোমার। ওরে বিক্রম, শুধু অভিনয়, শুধু জাস্ট অভিনয় করছে গুরুদেব। তব মনে পড়ে তব মুখখানি, শীতের সুরভিয়া জেলে। মনে পড়ে তব মুখখানি, কতদিন দেখিনি তোমার। মনে পড়ে তব মুখখানি, শীতের সুরভি জেলে। আজ মনে পড়ে তব মুখখানি, কতদিন দেখিনি তোমায়, আজি মনে পড়ে তব মুখখানি। শীতের সুরভি জেলে। আজ
মনে পড়ে তব মুখ খানি। কতদিন কতদিন দেখিনি তোমার। আয় বিক্রম আয়, জড়িয়ে ধরলেন বিক্রমকে। বিক্রম, কতদিন তোকে আমি দেখতে পাইনি রে, এতদিন কোথায় গিয়েছিলিস বাবা? স্ত্রী চিন্তা করছে সনকা গুরুদেব কি সত্যি পাগল হয়ে গেল না অভিনয় করছে? বল না বাবা, এতদিন তুই কোথায় ছিলি? গুরুদেব আগে একটু আমায় প্রণাম করতে দাও। গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব তোমার অসীম ছন্দ, তার মানে অসীম কৃপা। গুরু কৃপার যে এত ক্ষমতা আমি নিজে জানলাম। কি করিস বাবা? তোমার কৃপায় আমি বনদেবীকে পেয়েছি, পরে নারদকে পেয়েছি, পরে শিবকে পেয়েছি, পরে ব্রহ্মাকে পেয়েছি, আর ভগবানকে পেয়ে তোমার কাছে এসেছি। এই ফলের ভেতরে এই ফলের নাম আছে গোবিন্দ নিজেই বলেছে। গুরুদেব, তুমি যদি আমাকে ফল আনতে না পাঠাতে আমি তোমার চরণে সেবা করতে পারতাম, কিন্তু আবার তুমি যদি আমাকে ফল আনতে না পাঠাতে আমি যে স্বয়ং গোলকাধিপতিকে দেখতে পেতাম না। যারে গানে শুনে, আহা, যারে গানে শুনে ও জিগায় কণ্ঠ কেঁপে যায়, যারে গান শুনে বুঝি কণ্ঠ কেঁপে যায়, যার এত সুর এত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো, জেনে রেখো, মোর এই শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিধিল যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানের ভুবন ভরিয়ে দেব ভেবেছিলেন একটি পাখি, হঠাৎ বুকে বিধিল কি স্বপ্ন দেখা হলো খাঁটি। যার গান শুনে একদিন সবাই কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে খাবার বিদায় নেওয়ার। জানি কত তারায় আলোকে আমায় মনে রাখে, বলো কে? আমার তো সময় হয়ে গেছে যাওয়ার, কি আর মনে রাখবে অধমকে? আমারই বিদায় নেওয়ার পালা। জানি কত তারায় আলোকে মনে রাখে, বলো কে? যার কত সুর কত গান ভরে যায় মন প্রাণ। জেনে রেখো আর মনে রেখো, আজ এই শেষ গান, এই শেষ গান, এই শেষ গান। আবার যদি কোনোদিন আসি আপনাদের পবিত্র চরণে, আবার হবে দেখা, বুঝিয়ে দেখাই হয়তো শেষ দেখা নয় তো।
দেখতে দেখতে পদ্মা কাটারিটা আনো তো, ফলটা কাটি দেখি। ছুটে গেল কাটারি আনতে, আর সেই কাটারি দিয়ে ফলটি যেই কাটলো, দেখতে পেল ফলটি লাল রক্তের মতো। দুটি ফল, একটি ফল দ্বিভাগে বিভক্ত হয়েছে, দুটি হাতে ফল নিয়ে দেখছে। আর ডান পাশে দেখতে পেল ফল রাজা বিক্রম কিশোর তার স্ত্রী সনকাকে নিয়ে পুষ্পরথে গোলক বৃন্দাবনে চলছে। আর গুরুদেব যে স্ত্রীকে ভেবে পদ্মার সঙ্গে খেলা করেছিল, পদ্মার হাতটি ধরে নরকে চলছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। কি গো, গুরু দক্ষিণা দিলেন আপনারা? হ্যাঁ, ফলের নাম কি? ফলের নাম কর্মফল। যে যেমন কর্ম করবেন সে তেমন ফল পাবেন। এইখানে রাখিলাম না, গাইবার একটু হয়ে গেছে। চলো, নিতাই গৌর হরি বল। এইখানে রাখিলাম কীর্তন নামের লহরী, পূর্ণিত বদন ভরে একবার সবাই মিলে বলুন হরি হরি। চলো, তোমার অনুরোধ সানাই না? আচ্ছা ঠিক আছে, সানাইটা দিয়ে শেষ করব। চলো ভজন, আচ্ছা হবে হবে, कोई बात नहीं, हो जाएगा। चलो, पिंजर खुले दिएছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আত্মা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা আমি দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু। একই খেলা কে জানে? যে কথা বলো তাই শুনে যা, আমার যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তা মানে, বুঝি না তবু তা মানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে, জানি না আছো, কোনখানে, জানি না আছো কোন